গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের সোম থেকে শুক্র যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস হয়, এটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস ক্লাস। সকাল 9টায় তোমরা ক্লাসটা পাচ্ছ। এই ক্লাসটা কিসের জন্য? যারা আপকামিং রেলওয়ে, পিএসসির বিভিন্ন পরীক্ষা এবং পুলিশের যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে টার্গেট করে পুরোপুরি একটা প্র্যাকটিস ক্লাস, যে কে কত তাড়াতাড়ি বিষয়গুলোকে, অঙ্কগুলোকে সলভ করতে পারছো এবং কার কত তাড়াতাড়ি আনসার আসছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। তার আগে তোমাদের একটু ডেলি ক্লাস শিডিউলটা বলে দিই। প্রত্যেক দিন সকাল 6টার সময় তোমরা পাচ্ছ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক দিন এটা পাবে নলেজ অ্যাকাউন্টে। সোম থেকে শুক্র সকাল 9টায় পাচ্ছ ম্যাথ ক্লাস। সোম, বুধ এবং শুক্র এই 3 দিন সকাল 9:45-এ পেয়ে যাবে কে স্টাডিতে ইংলিশ ক্লাস। সকাল 10:30টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ জিকে ক্লাস। সন্ধে 6টায় কে স্টাডিতে পাচ্ছ ডাব্লিউবিপি জিকে বুস্টার ক্লাস। এবং সন্ধে 7টায় নলেজ অ্যাকাউন্টে সোম থেকে শুক্র পাচ্ছ রেলওয়ে ক্লাস এবং শনিবার পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ক্লাস। ওকে, তো এই তোমাদের ডেলি ক্লাস শিডিউল। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। এরকম অঙ্ক তোমরা কিন্তু বহুবার করেছো। কি বলছে? 234 হোল টু দি পাওয়ার 302 প্লাস 239 হোল টু দি পাওয়ার 303 এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। কি হবে বলো? একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট নাম্বার ডিজিট কি হবে? আমাকে একটু রিপিটেশন খুঁজতে হবে। কি রিপিটেশন বলছে? 4, 4 টু দি পাওয়ার 1 হচ্ছে 4, 4 স্কোয়ার মানে 16, ইউনিট ডিজিটে 6, 4 কিউব 64, ইউনিট ডিজিটে 4। তার মানে রিপিট কোথায় হচ্ছে? দু ঘর ছাড়া ছাড়াই রিপিট হয়ে যাচ্ছে। হয়ে গেল। 9 এর রিপিটেশন একটু খুঁজি। 9 টু দি পাওয়ার 1 9, 9 টু দি পাওয়ার 2 81, ইউনিট ডিজিট 1, 9 টু দি পাওয়ার 3 7 টু 9, ইউনিট ডিজিট 9। দেখো এটাও কিন্তু দু ঘর ছাড়া ছাড়া রিপিট হয়ে যাচ্ছে। তো সেটা করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এর ইউনিট ডিজিটে 4 স্কোয়ার মানে 16 এ 6 আসছে, প্লাস এটাও দু ঘর পর রিপিট। তো 2 দিয়ে ভাগ করলে 302 হচ্ছে, ইউনিট ডিজিটে থাকছে 1, তাহলে 9 টু দি পাওয়ার 1 মানে 9 আসছে। যোগ করলে 9 আর 6 15, ইউনিট ডিজিটে আমরা কত পাবো? অপশান এ 5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? 5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান, বোঝা গেল? দেখো ক্লিয়ার? ওকে, দুটো সংখ্যার সমষ্টি 12, তাদের অনন্যকের সমষ্টি 12/35 হলে সংখ্যা দুটো কি কি বলো? বলো কি হবে? কি হবে বলো? দেখো দুটো সংখ্যার সমষ্টি বাই ভাগ, এ প্লাস বি তোমাকে দিয়ে দিয়েছে বা দুটো সংখ্যার অনন্যকের সমষ্টি, দ্যাট ইজ 12/35। এবার এ প্লাস বি তোমাকে দিয়েছে কত? 12। এবি হচ্ছে 35। ওকে, এবি হচ্ছে 35। তাহলে এবি যখন 35 হচ্ছে, এ ইন্টু বি আমরা বলতে পারি কি 7:5। তার মানে একটাই অপশানে যাচ্ছে
অপশন বি 7 আর 5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কি বলছে দেখা যাক। m⁻12 মাইনাস 1 কে m+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা সিজিএল 24 টায়ার 1-এ কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটা সিজিএল এর কোয়েশ্চেন। m⁻12 একে যদি আমরা ভাগ করি m+1 দিয়ে, তাহলে ভাগশেষ কত হবে? কি হবে? কিভাবে করতে? দেখো, এটা হচ্ছে পলিনোমিয়ালের অঙ্ক। কি বলছে? m+1 দ্বারা যদি ভাগ করো, তাহলে m+1 হয়ে যাচ্ছে 0, দ্যাট ইজ m = -1। m এর ভ্যালু কত পেয়ে গেলে? -1। ভালো কথা। এবার আমি এই জায়গায় m⁻12 মানে -1 12 -1 বসাও, মানে 12 - 1, সরি 1 - 1। অপশন সি 0 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 0 হচ্ছে কারেক্ট। ডান? দেখ, বোঝা গেল? আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো চলছে বা যেগুলো শুরু হবে, যে ব্যাচগুলো, সেগুলো সম্পর্কে একটু বলে দিই। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে তোমাদের দুটো ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা জিকে এবং সায়েন্স পার্টটা করতে পারবে। আর একটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে জিকে, সায়েন্স, ম্যাথ, রিজনিং সবগুলোই করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের জিকে ফাউন্ডেশন ব্যাচ পেয়ে গেলে, একটা পেয়ে গেলে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ। আর 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নিপুণ ব্যাচ, যেখানে তোমরা অঙ্ক আর রিজনিং করতে পারবে। তাহলে জিকের জন্য একটা, ম্যাথ জিআই এর জন্য একটা, ঠিক আছে, আর রেলওয়ে গ্রুপ ডির জন্য একটা ব্যাচ। এগুলো শুরু হচ্ছে। আর যেগুলো চলছে সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি কম্বো ব্যাচ, যেটা হচ্ছে বুলেট ব্যাচ, পরিবর্তন ব্যাচ যেটা পুলিশের ব্যাচ, এবং প্রাপ্তি ব্যাচ যেটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। ওকে, সুতরাং এই ব্যাচগুলো আমাদের চলছে। যদি এই ব্যাচ কেউ নিতে চাও, যে কোনো ব্যাচ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নাও, ডিটেলসে জেনে নাও কি আছে না আছে, পুরো ডিটেলসটা তোমরা এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? এটা ফুড এসআই 2024-এ তোমাদের প্রশ্ন এসেছিল। ফুড এসআই। ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? বলো কি হবে? ছয় অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। দেখো কি হচ্ছে, ছ অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা নয়, ছ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য মানে বিয়োগ। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। কিচ্ছু নেই অঙ্কটা, খুব ইজি। ক্লিয়ার? 1/5 × 6 plus 1/6 × 7 plus 1/7 × 8 up to 20th টার্ম, 20তম পদ পর্যন্ত সমষ্টিটা নির্ণয় করো। কি হবে? 20তম পদ পর্যন্ত। তাহলে লাস্ট টার্ম কত হচ্ছে? মানে এইভাবে যেতে যেতে লাস্ট টার্ম কোথায় দাঁড়াবে? 20তম পদ মানে 5 আর 20 25, তাই তো? তার মানে হয়ে যাচ্ছে 24 × 25 লাস্ট।
লাস্ট টার্ম কত হয়ে যাচ্ছে 24 ইন্টু 25, 5 থেকে শুরু হয়েছে 20তম পদ পর্যন্ত, তাহলে 24 ইন্টু 25। এইবার আমাকে এখানে লক্ষ্য করতে হবে যে এদের মধ্যে গ্যাপ কত করে। দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ রয়েছে 1 করে, তাহলে 1/1 ইন্টু, এবার কি করতে হবে না এই ফার্স্ট টার্ম মাইনাস এই লাস্ট টার্ম, তাহলে 1/5 মাইনাস 1/25, 25 এলসিএম, 5 মাইনাস 1 4, 0.5 25 150, 0.16। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো ক্লিয়ার, 0.16 হচ্ছে তোমার কারেক্ট। নেক্সট, এইটা বের করতে দিয়েছে, ঠিক আছে। অঙ্কটা লেখাটা ভুল হয়েছিল, আমি কারেকশনটা পেলাম, তোমাদের আমি কারেকশনটা আগেই করে দিলাম, অঙ্কটা লেখাটা ভুল ছিল, ঠিক আছে। চলো কি হবে, প্রথমে আমরা জানি রেখা বন্ধনের কাজ 6, তাহলে 20 মাইনাস 15 থেকে 6 বাদ দিলে 9, 11, তাহলে 10 মাইনাস 11 মাইনাস 1, অপশন এ 10 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, 10 হচ্ছে কারেক্ট আনসার। ডান। চল নেক্সট, এক্স কিউব প্লাস 15 এক্স স্কোয়ার প্লাস 75 এক্স প্লাস 125 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এর মান কত? কি হবে, কি হবে? দেখ আমরা যদি প্রথমটা দেখি না, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা 50% হয়ে গেল। এটা এ কিউব, এটা বি কিউব, তাহলে ফর্মুলাটা কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, দ্যাট ইজ এ প্লাস বি তার হোল কিউব, মানে এক্স প্লাস 5 হোল কিউব, এটা আমাকে দিয়ে দিয়েছে। এক্স প্লাস 5 হোল কিউব এটা আমাকে দিয়ে দিয়েছে। নিচে এক্স স্কোয়ার মাইনাস 25 অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, আর সঙ্গে তোমাকে দিয়েছে কি এক্স মাইনাস 5। দেখো তুমি যদি এটা পুরোটা দেখো কি দাঁড়াচ্ছে, সব কিন্তু কাটাকুটি হয়ে যাবে। কিরকম, এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কেটে গেল, এক্স প্লাস 5 কিউব কেটে গেল, স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? ডান। নেক্সট কি বলছে, 13 মাইনাস 7 মাইনাস, এটা হচ্ছে 4 প্লাস 7, ঠিক আছে, 4 প্লাস 7 মাইনাস 7, সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 4 প্লাস 7, বাইরে 14, ঠিক আছে। এই হচ্ছে তাহলে তোমার অঙ্ক। 13 মাইনাস থার্ড ব্র্যাকেট 7 মাইনাস ব্র্যাকেটে 4 প্লাস 7 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 মাইনাস 4 প্লাস 7 ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 14, এর ভ্যালু কত?
তাহলে কি করতে হবে? প্রথম কাজ, আমি যদি এটা দেখি 7 7 14 থেকে 4 বাদ, তাহলে হচ্ছে কত? 10। 7 মাইনাস 10 কত হচ্ছে? -3। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা হলো সেটা হচ্ছে -3। আমরা এবার দেখি 7 মাইনাস 11, মাইনাসে মাইনাসে +3 +14, 14 আর 7 17, 7 24 মাইনাস 11 পাচ্ছ কত? 13। দেখো এখানে ছিল 13 আর মাইনাস তার সঙ্গে 13, তুমি আনসার পেয়ে যাচ্ছ অপশান ডি 0 হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশান ডি 0 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। কি বলছে দেখো, পি আর কিউ দুটো নল আছে। এই দুটো নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে, যদি দুটি নল সকাল 9টায় খুলে দেওয়া হয় তবে কখন পি নল বন্ধ করে দিলে ট্যাঙ্কটি দুপুর 3টের সময় সম্পূর্ণ ভর্তি হবে? কি বলছে? পি আর কিউ দুটো নল আছে, একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। দুটো নল সকাল 9টায় খুলে দেওয়া হলো, কখন পি নল বন্ধ করলে ট্যাঙ্কটা আবার দুপুর 3টের সময় সম্পূর্ণ ভর্তি হবে? তাহলে দেখো কি, পিটা করছে 10 ঘন্টায় আর কিউটা করছে কত ঘন্টায়? 12 ঘন্টা। টোটাল হচ্ছে কত? 60 ইউনিট। এ 6 ইউনিট, এ 5 ইউনিট। এবার ভালো করে বোঝো, সকাল 9টা থেকে দুপুর 3টে ক ঘন্টা হচ্ছে? 9টা থেকে 3টে 6 ঘন্টা। 6 ঘন্টা ধরে পিটা কিন্তু বন্ধ করা হয়নি, পিটা বন্ধ করা হয়েছে কিন্তু কিউটা বন্ধ করা হয়নি। তাহলে কিউটা তো চলেছে 6 ঘন্টা ধরে। তাহলে যদি 6 ঘন্টা করে চলে তাহলে 30 ইউনিট কিউ ভর্তি করেছে, বাকিটা কে ভর্তি করবে? পি। তাহলে পি ভর্তি করছে কত? 30 ইউনিট ভর্তি করছে, যার এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। সময় লাগবে কত? 5 ঘন্টা। তাহলে মোট 6 ঘন্টা চলেছে আর পি চলেছে 5 ঘন্টা। তাহলে 3টে শেষ হয়েছে মানে তার 1 ঘন্টা আগে পিটাকে বন্ধ করতে হবে। অপশান এ দুপুর 2টোর সময় তাহলে তোমাকে পি নলটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কি বলছে, একটা খালি ট্যাঙ্ক এ বি নল দিয়ে 10 মিনিটে, বিসি নল দিয়ে 12 মিনিটে, এসি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। নল তিনটি একত্রে কত মিনিটে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে? ভালো করে বোঝো, এ বি করছে 10 মিনিটে, বিসি করছে 12 মিনিটে, এসি করছে 15 মিনিটে। তিনজনকেই তুমি খুলে রাখছো, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা জলপূর্ণ হবে? বলো দেখি কি হবে, বলো। দেখো তুমি বলছো এ প্লাস বি করছে 10 মিনিটে, বি প্লাস সি করছে 12 মিনিটে, এ প্লাস সি করছে 15 মিনিটে। ওকে, 10 12 15 60 ইউনিট, 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 15 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 15/2। এই যে 15/2 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 60 ইউনিট ভর্তি হবে, তাহলে টাইম কত লাগবে? 60 ইন্টু 2/15, 4 15 60, কতক্ষণ? 8 মিনিটে পূর্ণ করতে পারবে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। কতক্ষণে পূর্ণ করতে পারবে? 8 মিনিটে পূর্ণ করতে পারবে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। নেক্সট, মনীষ যদি 120 কিলোমিটার পার ঘন্টা দ্রুত বেগে যেতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচত। মনীষের স্বাভাবিক গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
20 কিলোমিটার পার ঘন্টা যদি বেগে যেত তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা যদি দ্রুত যেত, মানে যে বেগে যাচ্ছে তার থেকে আরো 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যেত, তাহলে 1 ঘন্টা সেভ হতো। মুনিশের স্বাভাবিক গতিবেগ কত? আমরা এটা অঙ্ক না করে অপশান দেখেও করে দিতে পারি। কিভাবে? এখানে যে 4টে অপশান দেওয়া আছে সবাই স্বাভাবিক গতি, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে যে এর সঙ্গে 20 যোগ করলে যে যোগফলটা আসছে সেটা দ্বারা কি 600 বিভাজ্য, তবেই তো তুমি ডিফারেন্সটা সেম পাবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এর সঙ্গে 20 যোগ করলে 120, এর সঙ্গে 20 যোগ করলে 140, এর সঙ্গে 20 যোগ করলে 170 এবং এর সঙ্গে 20 যোগ করলে 180। তো এই 4টের মধ্যে 140, 170 বা 180 দ্বারা কখনোই 600 বিভাজ্য নয়। তাহলে একটাই অপশান থাকছে, অপশান এ। দেখে নাও, যদি 120 কিলোমিটার পার ঘন্টা যেত, 600 কিলোমিটার যেতে 5 ঘন্টা লাগতো। 100 কিলোমিটারে যাচ্ছে মানে 6 ঘন্টা সময় লাগছে। ডিফারেন্স হয়ে যাচ্ছে কত ঘন্টা? 1 ঘন্টার ডিফারেন্স হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান। কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি, বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি, মোট ছাত্র সংখ্যা কত? কি বলছে? কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন দিয়ে দিয়েছে 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি, ছাত্রদের সংখ্যা কত? এই রকম অঙ্ক দিলে আমরা অ্যালিগেশন মেথডে অঙ্কটা করতে পারি। কি বলেছে দেখো, একটা হচ্ছে 20 জন ছাত্র 20 স্টুডেন্ট, আর একটা হচ্ছে বাকি ছাত্র অর্থাৎ রিমেনিং স্টুডেন্ট। 20 জনের গড় ওজন 60 কেজি, বাকিদের 51 কেজি, ওভারঅল দেখা যাচ্ছে কত কেজি? 55 কেজি। 4:5। ওকে, 4:5। এবার দেখ তাহলে কি দেখলে, এখানে রেশিও হয়ে গেল 4:5। তার মানে 4 ইউনিট স্টুডেন্ট মানেই হচ্ছে 20 জন স্টুডেন্ট, মানে কত? 5 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ। তাহলে 5 ইউনিট স্টুডেন্ট মানে কত? 5 ইউনিট স্টুডেন্ট মানে হচ্ছে 5 5-এ 25 জন। তাহলে তুমি টোটাল পাচ্ছ এখানে 25 জন, এখানে 20 জন, মোট ছাত্র সংখ্যা তোমাকে বের করতে বলেছে 45 জন হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো, 3টে সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি কত? এই প্রশ্নটা তোমাদের কিন্তু ফুড এসআই 2024-এ এসছে, ঠিক আছে? ফুড এসআই 2024-এ এসেছে এই প্রশ্নটা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি যদি রেশিও ধরি, তৃতীয় সংখ্যার দ্বিগুণ তৃতীয় সংখ্যা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যা তার দ্বিগুণ মানে 2 ইউনিট, এবং প্রথম সংখ্যা দ্বিতীয়র দ্বিগুণ মানে 4 ইউনিট। তাহলে টোটাল কত হচ্ছে? 4 আর 2 6 আর 1 7 ইউনিট। এই 7 ইউনিট মানেই মোট কত? 77 ইন্টু 3। গড় তো বলেছে ভাই 77, তাহলে মোট কত? 77 ইন্টু 3। তাহলে 1 ইউনিট মানে কত? 33। তোমাকে প্রথম সংখ্যা বের করতে বলেছে 4 ইউনিট মানে হচ্ছে 132 অপশানে। এই অঙ্কটা তোমাদের আগেও আমি করিয়েছিলাম, ঠিক আছে? তো ফুড এসআই এটা কিন্তু এসেছিল। চলো নেক্সট। এক ভদ্রলোক তার 4 পুত্র ABCD এর মধ্যে 3:6:8:5 অনুপাতে তার সঞ্চয় ভাগ করে দিয়ে দেখলেন CB এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, তার মোট সঞ্চয় কত? বেসিক্যালি তিনি তার 4 পুত্রের মধ্যে যখন ভাগ করেছেন, এসে দেখছেন যেভাবে ভাগ হয়েছে তাতে সি আর বি এদের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে কত না? 1000 টাকা। অরিজিনালি এদের ডিফারেন্স রেশিও অনুযায়ী 2 ইউনিট, 8 আর 6, সেটাই আমাকে বলছে কত? 1000। তাহলে 1 ইউনিট মানে কত টাকা? 500 টাকা। তার মোট সঞ্চয় এবার দেখ, 8 আর 5-এ 13, 6-এ 19 আর 3-এ 22 ইউনিট। তাহলে 22 ইউনিট মানে কত? 110, অর্থাৎ 11,000 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। 11,000 টাকা
অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 593 হোল টু দি পাওয়ার 23 আর 124 হোল টু দি পাওয়ার 26 এর এককের অঙ্ক কত? কি হবে? আমরা আগেই দেখিয়েছি যে 4-এর রিপিটেশন 2 ঘর পর হয়, মিলে যাচ্ছে, তার মানে 4-এর স্কয়ার ইউনিট ডিজিটে আসছে 6। এবার 3-এর রিপিটেশন আমাকে দেখতে হবে, তাহলে 3-এর রিপিটেশন 3 টু দি পাওয়ার 1 3, 3 স্কয়ার 9, 3 কিউব 27 মানে 7, 3 টু দি পাওয়ার 4 81 মানে 1, 3 4 3। তাহলে রিপিটেশন আসছে 4 ঘর পর। তো 23 কে যদি 4 দিয়ে ভাগ করো 3-এর পাওয়ারে, মানে 4 5 20, ভাগশেষ থাকছে 3, অর্থাৎ 3-এর পাওয়ারে 3 অর্থাৎ 27 7। তাহলে এখানে 7 আর এখানে 6 গুণ করতে বলেছে 42, ইউনিট ডিজিটে আসছে কত? অপশন ডি 2 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ইউনিট ডিজিটে কত আসছে? 2, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? তো আজকে তোমাদের এটুকুই ছিল, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।